এই ঘটনার সাথে সম্পর্ক এবং তাকে পুলিশ সে দুলাল সরকার কি বলবেন? দেখুন, আমি প্রথমত শুনেছি ফোন, আর প্রায় 2-2.5 বছর ধরে আমরা একবারের সাথে সম্পর্ক নেই। আমার মেয়ে আর আমি সম্পূর্ণ আমার নিজের জাস্ট বলতে পারেন যে বাড়িতে রাখতে তো আমি ও কিছুই সেরকম জানি না, কিন্তু বলতে পারি ও কিছুই করতো না, 12 বছর ধরে কিছু করতো না, কোনোদিন কিছু করতো না। আপনি বিয়ের সময় কি বলেছিলেন? বিয়ের সময় তো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে সেটা কিন্তু হয়নি। তাও আমি চেষ্টা করেছিলাম সত্যি না হয়নি। বাবা শুনে কিছু কিরকম হচ্ছে বাবা? ভীষণ মনে হচ্ছে। আমি আমার মেয়ের স্কুলে ভর্তির সময় আমাকে প্রচুর মনে হচ্ছে। তুমি জানিয়ে যাবে সে মনে করতো? আমি জানি না, হয়তো বা করতো, কারণ বেকার ছেলে তো কিছু করতাম না, কিছু করতে পারবো না, কিন্তু বেশিরভাগ সময় আড্ডার জন্য বাইরে থাকতাম, কিছু করতাম না। মিছিল মিছিল দুবার দেখি সকাল থেকে রাত্রি প্রতিদিন ঘুম থেকে অনেক দেরি করে উঠতো, নিয়ে বাইরে যেত, আমি বাড়িতে আসতো, ঘুরতে 10 মিনিটে বেড়াতে আসতো। কবে থেকে বাড়িতে বাড়িতে হ্যাঁ, একটা তাই। 1 তারিখ লাস্ট এসে ফোনে কথা হতো না? আপনি বলবেন যে আসছেন না তো? আমার সঙ্গে ওরকম রিলেশনশিপ নেই যে আমি ফোন করে ওকে জিজ্ঞেস করবো কোথায় আছে বা কী করছে। ওর মতো মতো আমি আমার মতো। বলছি, আপনি কবে জানতে পারলেন যে ওই এইসবে এই ঘটনায় ইনভলভ হচ্ছে? আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই, এবং সেভাবে আমি কোঅপারেট করছি। পুলিশ কবে এসেছিল তোমার বাড়িতে? তাই কি বললো? তুমি জিজ্ঞেস করছিল ওনার কথা। ওনার আসল বাড়ি কোথায়? বিহারে কোথায়? সেটা তো আমি বলতে পারবো না। এখানে কত বছর ধরে আপনারা আছেন? এখানে অনেক দিন হয়ে গেল। দুলাল সরকারের সঙ্গে কোনো রকম বিবাদ হলো না? না, আমি তো বললাম আপনাদেরকে যে আমার সঙ্গে কোনো রকমই নেই, আমি জানি না, বলতেই পারবো না। আমার অলরেডি ডিভোর্স হয়েছে। বিয়ের সময় আগে ওরকম জানি না দুলাল সরকারের সঙ্গে আপনার সম্পর্ক? আমার সঙ্গে খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে বিচার হচ্ছে। একদম আমি নিজে ধরি, আমি এটা মানতেই পারবো না। আমি চাই যদি সত্যি দোষ করে দেবে একদম শাস্তি হয়ে তাকে আমাকে সহায়তা করতে পারে, আমি কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, কিন্তু বলতে পারছি না। আমি জানিয়েছি পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, রোহন বলে ছেলেটা কি এখানে আসতো? আপনাদের বাড়িতে আসতো? দেখেছে 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে কৃষ্ণা চিনি। 2-1 বার দেখেছি। মাঝে মধ্যেই আসতো বাড়িতে? হ্যাঁ, দেখেছি। আপনি কোনো আইডিয়া পেয়েছিলেন যে দুলাল সরকারকে খুন করা না 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 না, কোনো যদি আইডিয়া আগে পেতাম আমি হয়তো আগে পুলিশের কাছে চলে যেতাম। বিহার থেকে কোনো লোকজন এসেছিল? না, সেটা দেখিনি। ওদের অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকি না তো, ওই জন্য আমি ঠিক বলতে পারবো না। ওদের গতিবিধির মধ্যে কোনো পাড়াতে অস্বাভাবিকতা জিজ্ঞেস করলে বলতে পারবেন। আমি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত, তো সকাল প্রায় 10টায় বেরোই, রাতে আস্তে আস্তে প্রায় 10টা 10:30 বেজে যায়। এই যে বললাম শুধু রাত্রে থাকতে আসি বাড়িতে, এইটুকুটাই। আমি ইভেন আমি বাড়িতে খাওয়া দাওয়া করি না, আমি বাইরে খাই। ওনার মধ্যে কোনো অস্বাভাবিকতা কাজকর্মের মধ্যে কিছু? আমি যে বললাম আমি তো দেখিই না ওকে, আমি কি করে বুঝবো? আর আমি যদি নিজে বুঝতাম আগে, আমি অবশ্যই প্রশাসনকে জানাতাম। চলো ঠিক ছিল ওদের লোক এসে মেয়েকে ধরে দেওয়া যায় তাহলে 2 লাখ টাকা করে পুরস্কার দেবে। দেখুন, আমার তো কিছু বলার নেই। যা করবেন আমাদের প্রশাসন করবে, পুলিশ করবে, এবং আমার দলকে আমি আবেদন রেখেছি, তাদের ওপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে। আমি আগে তার কাজটা করে উঠি, তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব। আমি শুধু শুনছি এর কথা, ওর কথা, তার কথা, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনোভাবে, সেটা যেন দেখে পুলিশ, আর আপনারাও যেন দেখেন। আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি। এই বাবলু যাদব এটা কি চেনা ছবি আছে কোনোভাবে? বাবলু যাদবকে চিনতেন আপনি দিদি? আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলোই বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না।
এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা দেখছেন তাতে আপনি কি দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এর কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো। আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। সন্দেহের তালিকাটা আমি এই মুহূর্তে কিচ্ছু বলতে পারছি না, আমি এখনো হিসেব মেলাতে পারছি না, আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমার সেই মানুষটা নেই। আমি যখন বুঝে উঠবো আর আমার কাজ শেষ হবে তারপরে অবশ্যই আমার নেত্রীর কাছে আমি পৌঁছবো, আমি আমার কথা বলবো। এখনো পর্যন্ত যে 5 জন ধরা পড়েছে বা 2 জনের ছবি প্রকাশ হয়েছে, 3 জন দেখা যাচ্ছে এই 22 নম্বর ওয়ার্ডেরই। কিছু বলবেন লোকাল ছেলে? কিচ্ছু বলার নেই। দেখুন, 22 নম্বর ওয়ার্ডের হতে পারে, অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে। আমি এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থাতেই নেই। 72 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মূল চক্রী বা মোটিভ কি, কেন এই খুন, তা নিয়ে পুলিশ এখনো অন্ধকার। সেটা আমিও একইভাবে আমিও ইয়ে হয়ে আছি। আমি পুলিশের উপরে ভরসা রেখেছি, আমি দেখছি, আমি দেখি। এখন আর কিছু এই মুহূর্তের কিছু করার নেই। বলছি, বাবলু যাদবকে চিনতেন আপনি? আমরা চিনি, এমনি মুখ চিনি, কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। এমনি যেমন মানুষ বাড়ি আসে, বাড়ি আসলো, যা গেল, এইভাবেই দেখেছি। কি করে তবু বলতে পারবো না স্যার। আমরা এখানে আর কেউ লোকজন আসতো, ভিড় ভাড়া হতো কয়েকদিন ধরে? না, সেরকম আমি দেখিনি স্যার, সেরকম দেখিনি। ওর আচরণে কি দেখো খুন করতে পারে বাবলা সরকার? আমি তো ভাবতেই পারছি না শুনে স্যার যে এরকম ধরনের করেছে। আর যদি করেও থাকে আমি বলবো কোর্ট যেন রায় দাও, সরে আম যেন ওকে ফাঁসি দেওয়া হোক। বাবলা সরকার কেমন লোক ছিল এমনি? তিনি ভালো ছিলেন, অসহায়ের পাশে থাকতেন। বলছি, বাবলু যাদবের স্ত্রী যিনি আছেন, ওয়াইফ, উনি কেমন মানুষ? ভালো ভালো ভালো, বেশ। ওর আচরণ ব্যবহারও ভালো। হ্যাঁ, ও নিজে করে খায়, সকালে যায়, কাজ করে আসে, বাড়ি আসে, রাত্রেবেলা আসে। তো কিভাবে আসতো সেটা আমরা জানি না। না, আমাদের সাথে কোনো কথা না, কারোর সাথে কোনো আসতো, চুপচাপ মোটরসাইকেল নিয়ে ঘরে ঢুকতো, ঘর থেকে আবার বেরিয়ে চলে। কি মোটরসাইকেল বাইকগুলো নেশা করতো কি তাও বলতে পারবো না সেটা আমরা। ওটা কেন ওর সাথে মিলা নাই, মেশা নাই, কথাবার্তা নাই, কি করে বুঝবো বলে? না 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 না, ওগুলো ছিল না এইখানে ছিল না ঝুট ঝামেলা। কিন্তু বাইরে কি করতো সেটা আমরা বলতে পারবো না। এখন শুনে কতটা অবাক হচ্ছে? অনেক অবাক, অনেক। কেন যে এরকম করতে পারে পাড়ার মধ্যে? আর এত ভালো মানুষ, গরিবের পাশে থাকতো সবসময়। দুলাল সরকারের অফিসে তো এখান থেকে খুব কাছেই। হ্যাঁ, কতক্ষণ এখান থেকে? 10 মিনিটও হবে না, 5 মিনিট মাঝামাঝি, 10 মিনিট মাঝামাঝি হবে, এরকমই হবে। মানে দুলাল সরকারের কাছে, অফিসের কাছে বসেই তাহলে এগুলো ভাবনা ভেবেছে? বলতে পারবো না স্যার, আমরা এখন মনের মধ্যে কার কি আছে সেটা কি আমরা জানি বলেন? সেটা তো আমরা বলতে পারবো না। এখন কি চাইছেন যে প্রতিবেশী যেই থাক, এখন প্রতিবেশীও থাক বা যেই থাক, বলবো একটাই কথা, যে পাবলিক যেন দেখে যে এই দোষটা যে করেছে সেই দোষটা যেন সাজা সব দেখে, যে প্রত্যেক মানুষ, তাহলে মানুষের মনে আতঙ্ক হবে যে এই মানুষটা এই করেছিল বলে মারা গেছে। বাবলু যাদব কত বছর ধরে এখানে আছে এটা? তাও কত বছর, আমাদের বাড়ি। আপনার নাম? ইটু সরকার। ও কোন দল টল করতো? না স্যার, আমরা সেটা বলতে পারবো না। এইখানে কোনো দলটল নেই, বাইরে যদি থাকে তো থাকবে, এইখানে সেরকম না। কেসের অগ্রগতি তো হয়েছে, অ্যারেস্ট হয়েছে 3 জন, 3 থেকে আরো 2 জন, 5 জন। তারপরে আর্মস রিকভারি হয়েছে। কিন্তু মেন রুট যে যারা ঘটনাটা ঘটিয়েছে এরা তো হচ্ছে পয়সা পাচ্ছে, কাজ করছে, কিন্তু যারা রুট আছে তাদের বের করা হচ্ছে। আর আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি এই সাহেবগঞ্জটা, ঝাড়খণ্ড, ওখান থেকে চুরি, ছিনতাই যত হচ্ছে আমাদের, ডাকাতি, সব ওইখানকার পুলিশ যে 2 জনের নাম প্রকাশ্যে, এটা পুলিশ বলতে পারবে। আমি এটা বলবো ইন্টেলিজেন্সের গ্যাপ হয়েছে।
প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের রিভিউ করা উচিত সিকিউরিটি। নিহত কাউন্সিলরের স্ত্রী বারবার বলছেন যে এদেরকে সামনে দেখিয়ে আড়াল করা হচ্ছে বড় মাথাদের। বড় মাথা বলতে কাকে বোঝাচ্ছে? যারা এই পয়সা দিয়ে সাহায্য করেছে, যারা ওদেরকে মোটিভেটেড করেছে তারা। রাজনৈতিক কেউ থাকতে পারে? আমি তো এই মুহূর্তে এভাবে দেখছি না, কিন্তু হতেও পারে আগামী দিনে। মালদায় এই ধরনের রাজনীতি এর আগে দেখা যায়নি, কি আপনারা কি আতঙ্কিত বা শঙ্কিত? দেখুন, আমাদের থেকে বড় হচ্ছে সাধারণ নাগরিকরা আতঙ্কিত, অনেক বিজনেসম্যানরা আতঙ্কিত। এটাকে বন্ধ করা উচিত। নিহত পুলিশ কি ফেল তাহলে? হ্যাঁ, আতঙ্কিত যখন, তাহলে কি পুলিশ ফেল? পুলিশকে ছবি প্রকাশ করতে হলো। পুলিশ তো ফেল কি ফেল না এটার ব্যাপার না, কিন্তু মানুষের মধ্যে যদি আতঙ্ক ঢুকে থাকে সেটাকে বের করা উচিত কাজের মাধ্যমে। সৃষ্টি যখন মারা গেছিল তখন অনেকে ওখানে বলে আমরা কি করব, আমাদের বাচ্চা টাচ্চা বেরোবে না, কিন্তু আমরা সবাই মিলে সম্মিলিত সাহায্য নিয়ে আমরা কিন্তু আতঙ্কটা কাটিয়েছিলাম এবং তার ট্রায়ালও শুরু করেছি। পুলিশ ধরতে পারলো না এত তাড়াতাড়ি, ওয়ান্টেড দুজনের ধরা পড়েছে, কয়েকজন ধরা পড়েছে, আরো দুজনকে ধরতে আরো এর পিছনে অনেকেই আছে, তাদের খোঁজ করতে হবে। পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আর ছুটতে হবে না পঞ্চায়েতের দপ্তরে বা অঞ্চল অফিসে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন বছরের শুরুতে গ্রাম বাংলার মানুষদের জন্য খুশির খবর এনে দিল। রাজ্য পঞ্চায়েত দপ্তরে প্রতিটি অঞ্চল অফিসের নতুন সংযোজন অনলাইনে মিলবে সার্টিফিকেট। এই সিস্টেম আনতে চলেছেন। আগে যেমন পঞ্চায়েত দপ্তরে ঘুরে ঘুরে প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে কালঘাম ছুটত সাধারণ মানুষের, এখন তা আর হবে না। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অনলাইনে এবার থেকে পাওয়া যাবে যাবতীয় প্রয়োজনীয় সার্টিফিকেট। এমনটা কিন্তু জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ইনকাম সার্টিফিকেট হোক কিংবা কালেক্টরের সার্টিফিকেট অথবা জাতিগত শংসাপত্রের জন্য প্রধানের সার্টিফিকেট, এরকম মোট ছয়টি প্রয়োজনীয় জরুরি সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই 7 দিনের মধ্যে মিলবে সার্টিফিকেট এবং 6 মাসের মধ্যে সে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন উপভোক্তারা। এতে যেমন অনেকটা গ্রাম বাংলার মানুষের ক্ষেত্রে সময় এবং আর তেমন আগের মতো হয়রানিও হতে হবে না মানুষজনকে। এদিকে জেলার 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ওল মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের এলাকা ঘুরে সাধারণ মানুষের মতামত জানা গিয়েছে। হওয়ার জন্য প্রত্যেকেই খুশি। তবে এই বিষয় চালু করা নিয়ে চলছে রাজনৈতিক ডিজিটাল ইন্ডিয়া, এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আমাদের মোদীজি আগে বলেছিলেন, তার অনুপ্রেরণায় আমাদের রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী অনুপ্রেরিত হয়ে এই উদ্যোগটা নিয়েছে, এটা আমি সাধুবাদ জানাই। কিন্তু সমস্যাটা হলো এখন গ্রাম বাংলার মানুষ পঞ্চায়েত অফিসে সহজে পেতেন, এখন ওনাদেরকে কম্পিউটার সেন্টার যেতে হবে, ওখানে আবার প্রিন্ট আউট করতে হবে। এখানে ফ্রিতে পেতেন, ওটা হয়তো ফ্রিতে পাবেন না, ওখানে প্রিন্ট আউট করতে পয়সা লাগবে। আর এখনও গ্রাম বাংলার মানুষ কম্পিউটার নিয়ে অতটা সচেতন নয়, হতে পারেনি, সবার হাতে হয়তো এখনও সবাই কম্পিউটারটা বুঝতে পারেনি অনেকজন। তো এটাই মানুষের সাধারণ অসুবিধা হতে পারে। এখন দেখা যাক প্রোগ্রামটা কত, অনেক প্রোগ্রাম তো রাজ্য সরকার সাকসেস হয়নি, এই প্রোগ্রামটা কি সাকসেস হয় কিনা।
সবার হাতে তো স্মার্টফোন নেই গ্রাম বাংলার মানুষের। দেখুন, যেরকম সুবিধা আছে অসুবিধাও আছে। গ্রামের মানুষ কম্পিউটার অতটা নিজে চালাতে পারে না, বা কম্পিউটার কোনো সেন্টারে যেতে হবে। আবার গ্রাম বাংলার মানুষ আবার ওই কম্পিউটার সেন্টারে গিয়ে প্রতারিতই, আবার পয়সা লাগবেই ওখানে মানুষের। তো একদম সাধারণ মানুষের কোনো দিনও হয়তো নিস্তার নেই। দেখুন, এই ভোটের আগে প্রতি বছরেই এটা অনেক কিছু পরিকল্পনা নেয় রাজ্য সরকার। এর আগে ICDS ফর্ম ফিল আপ হয়েছিল, আপনারা দেখেছেন, কিন্তু সেগুলো এখনও সাকসেস হয়নি। দেখতে পাচ্ছেন একটাও রিক্রুটমেন্ট হয়নি, কোনো কিছু নেই। এবার হয়তো সেরকমই কিছু একটা চিন্তা, আমরা 26-এ ভোট আছে, তার কারণে হয়তো হতে পারে এগুলো সব। হ্যাঁ, ভোটের আগে তো প্রতি বছরেই একটা প্রোগ্রাম নিয়েই আছে। হ্যাঁ, সম্পূর্ণভাবে বিরোধিতা করছি না। যেরকম একদিকটা ভালো, মোদিজি আমাদের বলেছেন সবাইকে ডিজিটাল ইন্ডিয়া, মানে সবার হাতে সব জায়গা আসবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা এখানে তো আমরা গ্রাম বাংলার মানুষরা অতটা এগিয়ে আসতে পারিনি এখন অবধি। তো সাধারণ লেবার শ্রেণীর মানুষ যারা আছেন, তারা তো কম্পিউটার কিছুই সেরকমভাবে বুঝে না। তাদেরই হয়তো অসুবিধা, অনেকজনের সুবিধা হতে পারে। আমার নাম নকুল সরকার, আমি বিজেপির মণ্ডল সভাপতি, মালদা মণ্ডল 3। খুবই ভালো, কারণ আগামী দিনে গ্রাম বাংলার যেটা অসুবিধা হতো, যে শহরে দৌড়াতে হতো, সেটা দৌড়াতে হবে না, অনেক সুবিধা হবে। যে আমরা এই গ্রামের যে পঞ্চায়েত দপ্তর কাছের থেকেই পেয়ে যাব, কারণ গ্রামের বেশিরভাগ লোকেরই সুবিধা হবে, সব বেশিরভাগই। তো আগে মানে শহরে যেতে হতো, শহরে আজকে নয় কালকে এরকম ঘুরতে হতো, এবং যাতায়াতে একটা কষ্টকর খরচ, সেটা হবে না। মানে আগে তো পঞ্চায়েতে গিয়েছেন, তো পঞ্চায়েতে না, পঞ্চায়েতে সব কিছু পাওয়া যেত না। এখন যেটা সুবিধা দিচ্ছে সেই জিনিসটা পাওয়া যেত। এখন অনলাইনে যদি হয়ে যায় সব কিছু, পঞ্চায়েত থেকে পাওয়া যায়, তাহলে সবচেয়ে সুবিধা হবে, গ্রামের সবচেয়ে সুবিধা হবে। আগে মানে ধন্যবাদ জানাবেন পঞ্চায়েত দপ্তরকে, ধন্যবাদ জানাই এই উদ্যোগকে। আপনার নাম? আমার নাম মন্টু সরকার। কোন পঞ্চায়েতের বাসিন্দা? ভাবুক অঞ্চলে, ভাবুক গ্রাম পঞ্চায়েত অফিসে এসেছি। আজকে আমি এসেছি, আজকে আমার ট্রেড লাইসেন্স নেওয়ার কথা, তো এখন আপাতত ওয়েট করে আছি। দেখেন, অনলাইনে পেলে তো অনেক কিছুই সুবিধা হবে, কারণ আমাদেরকে দূর দূরান্ত থেকে এখানে অঞ্চল অফিসে আসতে হতো। সেই দিক থেকে আমরা টাইমটা মেনটেন করতে পারবো। যেহেতু আমরা গ্রামের পাশে অনলাইনের সব, বা আমাদের ফোন থেকে আমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে আমাদের কাজটাকে মিটিয়ে দিতে পারি। ছিল যে আমাদেরকে আসতে হতো, বা কোনো সময় প্রধানকে পাওয়া যেত না, বা কর্মচারীদেরকে পাওয়া যেত না, ওদের জন্য ওয়েট করে থাকতে হতো। তো এখন অনলাইন সিস্টেম আসলে মনে হয় ওই জিনিসটা আর আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। হ্যাঁ, আমি অবশ্যই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো এই অনলাইন সিস্টেম আনার জন্য। সব, আমার নাম বিন্টু সরেন। কোথা থেকে এসেছি? আমি এসেছি বাবুক অঞ্চলে, চিড়াকুটি গ্রাম থেকে। নিষিদ্ধ মাদকসহ 2 যুবক ধরা পড়ল মালদার রতুয়া থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঈশ্বর মণ্ডল এবং অপরজনের নাম প্রণব মণ্ডল। বয়স 24 বছর ও 28 বছর। দুজনের কালিয়াচক থানা এলাকায় বাসিন্দা। শনিবার রাতে তারা একটি মোটরবাইকে নিয়ে রতুয়া পেট্রোল পাম্প এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় রতুয়া থানার পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 30 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 3 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা মাদক পাচারকারী, তবে তারা এদিন কার কাছে মাদক পাচার করতে এসেছিল সে বিষয়ে জানা যায়নি। তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে। তাদের তৃণমূল কার্যালয়ে কেক কেটে জন্মদিনের উদযাপিত করেন।
এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাব্বেল হোসেনের নেতৃত্বে গাজল ব্লকের বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে বাচ্চাদের হাতে কেক তুলে দেন এবং বাচ্চাদের সাথে আজকের দিনের আনন্দ উপভোগ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাব্বেল হোসেন, সমাজসেবী আশরাফুল ইসলাম, অমর রবিউল ইসলাম, পরেশ ও মাহাতো ও অন্যান্যরা। দেখা দেখা মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদের মুখ্যমন্ত্রী, গরিবের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে জন্মদিন। গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দিদির জন্মদিন আজকে আমরা পালন করছি। বিশেষ করে আজকে খুদে বাচ্চারা বা খুদে ছোটো ছোটো বাচ্চাদের হাতে কিছু সামান্য কিছু প্রয়াস আমরা কেক তুলে দিলাম এবং এর মাধ্যমে চাইছি যে বা ওদের সাথে থাকতে এবং বাচ্চাদের সাথে থেকে সত্যি খুব ভালো লাগলো। আমরা চাইছি এইভাবে দিদির জন্মদিনটাকে আমরা পালন করব এবং আগামী দিনে যেন আরও খুব ভালোভাবে গর্জিয়াসভাবে করতে পারি এবং দিদির দীর্ঘায়ু কামনা করি। দিদির শারীরিক অবস্থা যেন আরও ভালো থাকে। আমরা চাইছি আগামী দিনে দিদির যে উন্নয়নের বার্তা, দিদি যেভাবে পশ্চিমবঙ্গে এগিয়ে নিয়ে গেছে, সারা পৃথিবীকে পশ্চিমবঙ্গে নজির সৃষ্টি করেছে। এইভাবে দিদি দীর্ঘায়ু দিদি বেঁচে থাকুক এবং দিদির দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আমরা চাইছি দিদির যে উন্নয়নের বার্তাগুলো যেন আমরা দরজায় দরজায় পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর আমরাও চাইছি যে ছোটো ছোটো খুঁজে বাচ্চারা যারা আছে তাদের সাথে থেকে তাদের পাশে থেকে থাকতে পারি, এটাই আমাদের খুব ভালো লাগছে। আমি শেষ কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি।